নমস্কার বন্ধুরা, অনেকে আমাকে বিরিয়ানি রান্না দেখানোর অনুরোধ জানিয়েছিলেন। আজ আমি তাদের জন্য কাচ্চি বিরিয়ানি বানিয়ে দেখাবো। আমার রেসিপি দেখে আপনারা যেন বাড়িতে এই রকম ঝরঝরে বিরিয়ানি, যা পাত্রের নিচে লাগবে না অথচ মাংস আলু সুসিদ্ধ হবে, বানাতে পারবেন। স্টেপ বাই স্টেপ ফলো করে পুরো রেসিপিটা দেখলেই আপনারা রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি বিরিয়ানি বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলবেন। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে দেব আমি 1 কাপ জল। এরকম পরিমাণে জল দিতে হবে যাতে মাংসটা যেন ডুবে যায়। আর দেব ভর্তি 1 চামচ নুন। এই নুন জল দিয়ে মাংসটা ভিজিয়ে রাখতে হবে। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনাদের কাছে যত বেশি সময় থাকবে তত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। এই ভিজিয়ে রাখলে হবে কি, মাংসের মধ্যে যেটা একটা মাটনের মধ্যে গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর মাংসের মধ্যে নুনটাও ঢুকবে। এরপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এই স্টেপ আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিতে হবে। তার জন্য একটু সাদা তেল গরম করে নিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি 4টে পেঁয়াজ দিয়েছি। 4টি পেঁয়াজ একদম কুচি করে কাটা আছে। অনবরত নেড়ে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটু টিস্যুর মধ্যে তুলব যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তা বানানো হয়ে গেছে। এবার আমি আলুটা ভাজবো। এখানে বড় সাইজের আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটা চোখলা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দেব নুন, 1-2 ড্রপের মতো ফুড কালার দিয়ে দেখতে খুব ভালো লাগবে। রঙটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা ভালো করে মাখবো। মেখে তারপর আমি এটা ভাজবো। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলেই আমি আলুটা ভাজবো। আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর রং এসেছে। হয়ে গেল আমার আলু ভাজা। এখন আমি একটা বিরিয়ানি মশলা বানিয়ে নেব। তার জন্য আছে এখানে একটা স্টার আনিস, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সাজিরা, এলাচ, ছোট এলাচ, আর হচ্ছে জায়ফল। এটা দিয়ে এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপর এটা গুঁড়ো করে নেব। এটাই হলো বিরিয়ানি মশলা। আমি যেহেতু অল্প কোয়ান্টিটিতে বানাচ্ছি সেই জন্য আমি অল্প করে মশলাটা দিলাম। আমি 500 গ্রাম মাংস আর 250 গ্রাম চাল দিয়ে এটা বানাবো। সেই অনুপাতে আমি মশলাটা বানাচ্ছি। যতটা মাংস হয় তার হাফ চাল দিতে হয়। এটাই হলো কাচ্চি বিরিয়ানি করার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। হয়ে গেছে ভাজা। এবার আমি নামিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মশলাটা আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি। মাটনটা আমি 1.5 ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। পুরো জলটা ফেলে ড্রাই করে নিয়েছি মাংসটা। তারপর আমি 1 চামচ নুন দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, এখানে আছে বাদাম আর পোস্ত বাটা। আলমন্ডটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলমন্ড আর বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দেব। অবশ্যই বাদামের কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে দেব টমেটো কেচাপ, এরপর টক দই, 1 চামচ কেওড়া জল, পেঁয়াজের বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম তার থেকে একটু পেঁয়াজ নিয়ে একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিতে হবে। এটা ভালো করে হাত দিয়ে মাখতে হবে। এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে। কাচ্চি বিরিয়ানিটা মাংসটা ম্যারিনেট করাই কিন্তু আসল। এরপরে কিন্তু হাঁড়িতে যখন বসে যায় তখন আর এটা নাড়াচাড়া করা যায় না। হাত দিয়ে পুরো মাংসটা ভালো করে মাখতে হবে। প্রতিটা মাংসের পিসে যেন
মশলাটা ভালো করে লেগে যায়। এটা ভালো করে মেখে অন্ততপক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। একটু সময় সাপেক্ষ রান্না, কিন্তু খেতে এত ভালো হয়। কাচ্চি বিরিয়ানিতে মাংসটা রান্না না করে কাঁচা মাংস দিয়েই বানানো হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি আগে মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে নিয়েছি, এরপর আমি পেঁয়াজ ভাজা তেল দিয়ে মাংসটা মাখবো। এর মধ্যে আমি পেঁয়াজ ভাজার তেল দেব। তেলটা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। আমি একটা বড় গামলাতে জল বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব নুন, তেজপাতা দেব কয়েকটা, বড় এলাচটা ফাটিয়ে দিলাম, দারচিনি, সাজিরা, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ দিয়ে জলটা ভালো করে ফুটতে দিতে হবে। একবার যখন টকবক করে ফুটবে তারপর আমি চালটা দিয়ে দেবো। আমার ইয়াখনিটা তৈরি হয়ে গেছে। জলটা দেখুন টকবক করে ফুটছে। আমি এটা দেরাদুন রাইস দিয়ে আমি আজকে বানাবো। চালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টার পরে জলটা ঝরিয়ে শুকনো করে নিয়েছি। চালটা জাস্ট একটা বলক আসলেই নামিয়ে দিতে হবে। প্রায় 70% কাঁচা থাকবে, 30% রান্না হবে। এই চালটা রান্না করাই হলো আসল। চালটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাতটা একদম ফেনা হয়ে যাবে, বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগবে না। আমি এটা দেরাদুন রাইস দিয়ে বানাচ্ছি। আপনারা যদি চান এটা গোবিন্দভোগ চালেও এটা বানাতে পারেন। 30% মতন আমার কুক হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। সব মশলা সমেত কিন্তু নামাতে হবে। একটা স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে দেব, যাতে পুরো জলটা একদম ঝরে যায়। এবার আমি বিরিয়ানি লেয়ারিংটা শুরু করব। তার জন্য প্রথমে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু স্প্রেড করে দেব। তারপর আমার ম্যারিনেট করা মাংসটা যেটা আছে, তো 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দেব। পুরোটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি, একটু মশলা অবশিষ্ট নেই। এরপর একে একে অন্য সব উপকরণগুলো দেব। এরপরে আলুগুলো বসিয়ে দেব। এরপর দেব 1 চামচ বিরিয়ানি মশলা, কিশমিশ দেব। কিশমিশগুলো একটু ধুয়ে নিয়েছি আমি। এরপর একটা লেয়ারে নিয়ে পেঁয়াজ বেরেস্তা। এরপর দেব মিল্ক পাউডার, বাদাম কুচি, কোয়াক্ষীরটা 3-4 চামচ মতো দিয়েছি। তারপর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। উপর থেকে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে, সমান করে ছড়িয়ে দিতে হবে। আমি অর্ধেকটা ভাত দিলাম, সব মশলা সমেতই আমি দিয়েছি। এরপরে দুধে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দেবো একটু বিরিয়ানি মশলা। এরপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি ভাতটা ছড়িয়ে দেব। এবার একটু তেল দেবো আমি। পেঁয়াজ ভাজাতে তেলটা ছিল। একটা আলু বোখরা ঢুকিয়ে দিতে হবে। তার বাকি জাফরানটা দেবো। বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দেবো। এখানে 1 কাপ দুধ আছে। এই দুধের মধ্যে দেবো অল্প নুন, চিনি, বাদ বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। 2 চামচ ঘি। এইগুলো ভালোভাবে মিশিয়ে পুরো ভাতটার ওপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। একটু ফাঁক করে অল্প একটু ফুড কালার দিয়ে দেবো আমি। এরপর দমে বসাবো। আমি আটা মেখে রেখেছি, এটা চারদিকে করে লাগিয়ে দিতে হবে, যেন একটু ভেপার বেরিয়ে না যায়। চারদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আমি চেপে দেব। ভালো করে লাগানো হয়ে যাবার পরে এরকম করে একটা ছোট্ট গর্ত করে দিতে হবে।
গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। আমি 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে একদম সিমটা লো করে দেব। তখন 45 মিনিট রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা সিম করে দিলাম 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে আমি খুলে দেখব কেমন হয়েছে। 45 মিনিট দমে রাখা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি কভারটা খুলবো। এটা কিন্তু এখনো প্রচন্ড গরম আছে। তুলে ফেলে দিই। আস্তে আস্তে খুব সাবধানে তুলতে হবে, গরম লেগে যেতে পারে হাতে। এবার আমি নিচ থেকে তুলব। এখন ভাতটা একদম ঝরঝরে আছে, আর মাংসটাও কিন্তু একটু লেগে যায়নি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি কাচ্চি বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি। এটা রায়তার সঙ্গে আমি সার্ভ করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ব্লেসিংস আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।